ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে দিবসকে সামনে রেখে এক মাস ব্যাপী নানান কর্মসূচি চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এই কর্মসূচি থেকে পিছিয়ে নেই বারাসাতের ক্লিনিক ব্রেইন নিউরো সাইকিয়াট্রিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার। রবিবার ওই সংস্থার উদ্যোগে বারাসাত পাইনিয়ার সংলগ্ন ইনস্টিটিউটের সামনে থেকে এক পদযাত্রার মধ্যে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন ওই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের ফাউন্ডার ডিরেক্টর ডাক্তার গৌতম সাহা, কাউন্সিলর ডাক্তার সুমিত কুমার সাহা, প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার তীর্থঙ্কর দাশগুপ্ত সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন ওই পদযাত্রা শেষে বারাসাত পুরসভার বিদ্যাসাগর প্রেক্ষাগৃহে এক সচেতনতা আলোচনা সভার আয়োজন করা হয়। এই আলোচনা সভার প্রদীপ জ্বালিয়ে সূচনা করেন বারাসাত লোকসভার সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি, পুর পারিষদ অভিজিৎ নাথ চৌধুরী, কাউন্সিলর দেবব্রত পাল, পম্পি মুখার্জি, ডাক্তার সনাতন বন্দ্যোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই আলোচনা সভায় প্রচুর মানুষের সমাগম ঘটে। ক্লিনিক ব্রেইন নিউরো সাইকিয়াট্রিক ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টারের এই কর্মসূচি নিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ জানান, সেই সচেতনতা বৃদ্ধি করবার লক্ষ্যেই কিন্তু এটা করা, ওয়ার্ল্ড হেলথ মেন্টাল ডে, সেটাকে অবজার্ভ করা, এবং তাতে বিভিন্ন চিকিৎসকরা, আমাদের মতো রাজনৈতিক লোকেরাও এখানে উপস্থিত হয়েছে। এবং গৌতম শাহ ইনি অনেক ভালো ক্লিনিক করেছেন, কাজ করছেন। লোকের একটা ধারণা আছে যে এই সাইকিয়াট্রিস্ট মানে পাগল ব্যাপার, এটা সঠিক নয়। মানে আমাদের মধ্যে যে বিভিন্ন দ্বন্দ্ব আছে, যার ফলে ডিপ্রেশন তৈরি হয়, যার ফলে সেইটাকে দূরীভূত করবার জন্য ডাক্তারবাবুরা পরামর্শ দেয়। আমার মনে হয় এটা একটা ভালো কাজ, মানে মানুষের মধ্যে স্বচ্ছ একটা ধারণা এই সম্পর্কে তোলা। মানে আমাদের দীর্ঘদিনের যে একটা বিষয় আছে, অনেকে ভাবে, কিন্তু আমাদের মধ্যে অনেক কিছু ঠিক করবারও ব্যাপার আছে। এই যে ডিসঅর্ডার, এই ডিসঅর্ডারটাকে কি করে ঠিক করা যায়, সেটাই কিন্তু মূলত এই আলোচনার বিষয়বস্তু। এবং এখানে আমি ধন্যবাদ জানাবো ডাক্তার গৌতম সাহাকে যে তিনি এই ধরনের একটা উদ্যোগ নিয়েছেন। এবং এই উদ্যোগের মধ্যে দিয়ে আমার মনে হয় যে আগামী দিনে মেন্টাল হেলথ কি করে ঠিক রাখবো সেই ব্যাপারে সুচিন্তিত একটা মতামত পাওয়া যাবে। অন্যদিকে বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বনী মুখার্জি বলেন, ডক্টর গৌতম সাহার ক্লিনিক ব্রেন সাইকোমেট্রিক এরকম একটা অভিনব উদ্যোগ, যেটা সমাজের বুকে দেখবেন এখন বেশিরভাগ মানুষ আমরা ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন, এই কথাগুলো আমাদের জীবনের সঙ্গে একটা আনুষঙ্গিক বা অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং এছাড়াও কিছু মানুষ যাদের হয়তো ব্রেনের ডিসঅর্ডার হয়তো জন্ম লগ্ন থেকেই শুরু হচ্ছে, এবং সেটা বিজ্ঞানের মাধ্যমে, প্রযুক্তির মাধ্যমে হয়তো এর হয়তো ট্রিটমেন্ট আছে, মেডিকেশন আছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে যারা মনে হয়, যেটা আমরা যারা সুস্থ মানুষ, আমি ডাক্তারি ভাষার বাইরে গিয়ে বলতে চাইছি, আদি অনন্ত কাল ধরে আমরা একটা জিনিস জানি, আমরা ষষ্ঠ ইন্দ্রিয়ের অধিকারী। এই ইন্দ্রিয়গুলোকে যদি আমরা কন্ট্রোল করতে পারতাম, তাহলে নিশ্চয়ই ফ্রাস্ট্রেশন আসতো না, নিশ্চয়ই ডিপ্রেশন আসতো না। ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশন আজকের কম করে 90% মানুষের অঙ্গাঙ্গি ভাবে জড়িত। আমাদের এই ইন্দ্রিয় কন্ট্রোল করতে পারি না বলে, সুতরাং মেডিকেশনটাও যেমন প্রয়োজন, পাশাপাশি হিউম্যান নেচারের তার কিন্তু যোগাভ্যাসে যাওয়া উচিত। নিজেকে কোথায় থামতে হবে সেটা বোঝা উচিত। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা। এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট, বারাসাতের হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প। থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা, লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল, এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও। এখানে 2 এবং 3 BHK ফ্ল্যাট রয়েছে।
এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা। বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে। সাধ্যের মধ্যে স্বাদ পূরণ।